1948 সালে ব্রিটিশ সেনারা ভারত ছেড়ে যাওয়ার সময় এই গেট দিয়ে শেষবারের মতো দেশ ত্যাগ করে, তাই এটি ভারতের স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত। আজ এটি মুম্বাইয়ের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। এখান থেকে আরব সাগরের সুন্দর দৃশ্য ও নৌভ্রমণের সুবিধাও পাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমার মুম্বাই ট্রাভেল ব্লগের তৃতীয় দিনে। আজকের ব্লগে আপনাদের নিয়ে ঘুরব রিয়েল মুম্বাই লাইফের মধ্যে। হোটেল রুম থেকে শুরু করে বাস জার্নি, লোকাল রেস্টুরেন্ট, সি ফিশ মার্কেট, অ্যারাবিয়ান সি, গেটওয়ে অফ ইন্ডিয়া আর শেষে আইকনিক তাজ হোটেল, সব কিছু দেখব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমার হোটেল রুম। ছোট হলেও রুমটা অনেক কমফোর্টেবল। মুম্বাইয়ের মতো বিজি সিটি লাইফের মধ্যে এই জায়গাটা বেশ শান্ত লাগছে। এখান থেকে আজকে শুরু হচ্ছে আমার পুরো দিনের ট্যুর। আমি এখন বাসে করে যাচ্ছি নাবিনগরের দিকে। মুম্বাইয়ের রাস্তা আর ট্রাফিক একদম ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। বাইরে অনেক বৃষ্টি, রাস্তার দুপাশে অনেক বড় বড় বিল্ডিং, সাধারণ জনগণ আর সিটি ভাইব দেখতে সত্যিই ভালো লাগছে। আমার উদ্দেশ্য হচ্ছে পরাং লাইট হাউসে যাওয়া। এখানে যেতে হয় ইন্ডিয়ান নেভি ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে, যা আমার জানা ছিল না। আমার পাসপোর্টে ক্যান্টনমেন্টে ঢোকার পারমিশন ছিল না। বাস যখন থামলো লাস্ট স্টপেজে, তখন আমি বুঝতে পারলাম যে আমি ক্যান্টনমেন্টের মধ্যে। আশেপাশে সব নেভি অফিসাররা। কালক্ষেপণ না করে আমি দ্রুত উবার কল করলাম। কেউ বুঝে ওঠার আগেই ক্যান্টনমেন্ট ত্যাগ করলাম। মনে মনে অনেক ভয় পেলাম। যাক, ভালোভাবে বের হতে পারছি, আলহামদুলিল্লাহ। অনেক ঘোরাঘুরির পরে এখন চলে এসেছি লোকাল রেস্টুরেন্টে। এখানকার ফুডের টেস্ট সত্যি অসাধারণ। মুম্বাইয়ের লোকাল খাবারের ফ্লেভার একদম ইউনিক।
দোসা খাবারটা দেখতে যেমন সুন্দর, টেস্টও তেমন মজার। অবশেষে দুধ চা, এলাচ মিশ্রিত অসাধারণ স্বাদ। এখন আমি চলে এসেছি লোকাল সি ফিশ মার্কেটে। এখানকার ফ্রেশ মাছ আর লোকাল মার্কেটের এনভায়রনমেন্ট পুরো আলাদা একটা অভিজ্ঞতা দিচ্ছে। চারপাশে অনেক মানুষ, অনেক সি ফিশ, আর মার্কেট লাইফ একদম রিয়েল মুম্বাইয়ের ফিলিং।
সি ফিশ মার্কেট থেকে বের হয়ে এখন আমি অ্যারাবিয়ান সি এর পাশে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে মুম্বাই শহরকে অন্যরকম সুন্দর লাগছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সেশন ডাক ইয়ার্ড। আমার ঠিক উল্টো পাশে দেখা যাচ্ছে মুম্বাইয়ের নাবা শিবা সিপোর্ট। প্রচণ্ড বৃষ্টির মধ্যে দূরে পাহাড়, জাহাজগুলোকে দেখে অসাধারণ লাগছে। এই জায়গাটা সানসেট টাইমে আরও অনেক সুন্দর লাগে। এখন চলে এসেছি মুম্বাইয়ের সবচেয়ে ফেমাস জায়গা গেট অফ ইন্ডিয়া। জায়গাটি রিয়েল লাইফে আরও অনেক বেশি সুন্দর। গেট অফ ইন্ডিয়া হলো ভারতের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, যা মুম্বাই শহরের আরব সাগরের তীরে অবস্থিত। এটি ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়েছিল এবং ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক হিসাবে পরিচিত।
1911 সালে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরি ভারত সফরে আসেন। তাদের আগমন স্মরণীয় করে রাখতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থপতি ছিলেন জর্জ ওয়েট। নির্মাণ কাজ শুরু হয় 1913 সালে, সম্পূর্ণ হয় 1924 সালে। এই স্থাপনাটি হলুদ ব্যাসেল্ট পাথর দিয়ে তৈরি এবং এর উচ্চতা 26 মিটার। গেট অফ ইন্ডিয়ার নকশার ভারতীয়, মুসলিম ও ইউরোপের স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। এটি ইন্ডো সেনারিক স্টাইলে নির্মিত। 1948 সালে ব্রিটিশ সেনারা ভারত ছেড়ে যাওয়ার সময় এই গেট দিয়ে শেষবারের মতো দেশ ত্যাগ করে, তাই এটি ভারতের স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত। আজ এটি মুম্বাইয়ের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। এখান থেকে আরব সাগরের সুন্দর দৃশ্য ও নৌভ্রমণের সুবিধাও পাওয়া যায়। গেট অফ ইন্ডিয়ার পাশে রয়েছে শিবাজি স্ট্যাচু। স্বামী বিবেকানন্দ স্ট্যাচু। আর এটা হচ্ছে ফেমাস তাজ হোটেল। গেট অফ ইন্ডিয়ার পাশেই অবস্থিত এই আইকনিক হোটেল সত্যি অসাধারণ। তাজমহল প্যালেস হলো ভারতের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক বিলাসবহুল হোটেলগুলোর একটি। এটি মুম্বাই শহরের আরব সাগরের তীরে গেট অফ ইন্ডিয়ার পাশেই অবস্থিত। এই হোটেলটি প্রতিষ্ঠা করেন ভারতীয় জামশেদ টাটা। কথিত আছে একবার জামশেদজি টাটাকে একটি ইউরোপের হোটেলে প্রবেশ করতে দেয়া হয়নি, কারণ তিনি ভারতীয় ছিলেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন এমন একটি বিশ্বমানের হোটেল তৈরি করবেন যা ভারতীয়দের গর্বের প্রতীক হবে। 1898 সালে নির্মাণ কাজ শুরু হয়। উদ্বোধন হয় 1903 সালে। নির্মাণ খরচ সে সময় ভারতের 25 লাখ রুপি। এর বৈশিষ্ট্য হলো তাজ হোটেল প্যালেস ছিল ভারতের প্রথম আধুনিক বিলাসবহুল হোটেলগুলোর একটি। এখন সেই সময় ছিল বিদ্যুৎ ব্যবস্থা, এলিভেটর, আমেরিকান ফ্যান, জার্মান লিফট, যা তখনকার ভারতে সবচেয়ে আধুনিক ছিল। হোটেলটির স্থাপত্যিতে ইসলামিক, ইউরোপ এবং ভারতীয় ডিজাইনের মিশ্রণ রয়েছে। এর লাল গম্বুজ পুরো মুম্বাই শহরের একটি পরিচিত প্রতীক। তো বন্ধুরা, এই ছিল আমার মুম্বাই ট্রাভেল ব্লগের দ্বিতীয় দিন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।